হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 96 ভিডিও পার্ট নাম্বার আজকে 45 করব। আজকে আমরা দাগ নং 24 করব। 5x প্লাস 13 এই বীজগাণিতিক সংখ্যামালার মান খুঁজি যখন x ইকুয়াল টু -2। প্রথমে আমরা বীজগাণিতিক যে সংখ্যামালাটি আছে সেটা 5x প্লাস 13 সেটা লিখে নেব 5x প্লাস 13। এবার আমরা কি করব, x এর জায়গায় -2 বসাবো। দেখো সমান সমান নেব, যেখানে x রয়েছে সেখানে -2, তাহলে প্রথমে 5 লিখব। এখানে আমরা ব্র্যাকেটে দেওয়ার আগে একটা গুণ চিহ্ন দেবো, কারণ কি পাশাপাশি এরা গুণ অবস্থায় রয়েছে। তাহলে x যেখানে আছে সেখানে আমরা -2 বসাবো। যখনই -2 বসাবো তখনই কিন্তু ব্র্যাকেট নিয়ে বসাবো, যেহেতু মাইনাস আছে, প্লাস 13। এরপরে আমরা কি করব, প্রথমে গুণ করব। দেখো ইকুয়াল টু, আমরা পূর্ণ সংখ্যা শিখেছিলাম, পূর্ণ সংখ্যার গুণ ভাগে যদি মাইনাসের সাথে কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে এই মাইনাস চিহ্নটাই লিখতে হয় সাধারণত। 5-এর সাথে 2 গুণ করব, 5 দুগুণে কত হবে 10। এভাবেও ভাবতে পারি, নতুবা 5-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস, আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এরকমভাবেও ভাবতে পারি। প্লাস 13 ইকুয়াল টু, এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, 13, তাহলে তার চিহ্নটা আমরা এখানে বসাতে পারি, কিন্তু যেহেতু প্লাস তাহলে বসাবো না। আমরা শুধু কি করব, যে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে আমরা 3 পাবো। এখানে ইচ্ছে করলে প্লাস বসাতে পারি, কিন্তু আমরা প্লাসের ক্ষেত্রে সাধারণত বসাই না। তাহলে এটাই উত্তর। যখন x-2 মানে এই বীজগাণিতিক সংখ্যামালায় বসাবো তখন আমরা এই 3 পাবো উত্তর। তাহলে যদি এক লাইনে লিখতে চাই তাহলে এখানে বলেছি 5x প্লাস 13 এই বীজগাণিতিক সংখ্যামালার মান খুঁজি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং 5x প্লাস 13 এই বীজগাণিতিক সংখ্যামালার মান হচ্ছে 3। ওকে, এইভাবে কিন্তু আমরা উত্তরটা লিখতে পারি। এরপর আমরা 25 দাগেরটা করব। 31 মাইনাস 5x² এই বীজগাণিতিক সংখ্যামালার মান খুঁজি যখন x ইকুয়াল টু 2 ও 5। তাহলে এখানে দুটো, একবার x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেখব, আরেকবার x এর জায়গায় আমরা 5 বসিয়ে দেখব। তাহলে 31 মাইনাস 5x² যখন x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে দেখো এখানে যদি আমরা বসাই 31 মাইনাস 5 গুণ চিহ্ন নেব, আর এক্সের জায়গায় আমরা 2 বসাবো, তারপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করব। 31 মাইনাস 5 ইন্টু 2 এর স্কোয়ার বলতে কি বোঝায়, দেখো 2 এর স্কোয়ার বলতে এখানে দুটো 2কে বোঝায়, 2 গুণন 2, তাহলে এখানে দুটো 2, তাহলে 31 মাইনাস, এবার আমরা গুণ করব, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 31 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে আমরা পাবো 11। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, যে একটা হচ্ছে 11 মানে এক্স বসানোর পরে। আরেকবার আমরা কি বসাবো, 5 বসাবো। তাহলে লিখব 31 মাইনাস 5x² যখন x ইকুয়াল টু 5 বসিয়ে পাই, x ইকুয়াল টু 5 বসিয়ে, তাহলে 31 মাইনাস 5 ইন্টু এক্সের জায়গায় আমরা 5 বসাবো, উপরে স্কোয়ার আছে বলে স্কোয়ার নেব,
31 মাইনাস 5, যেমন 2 স্কোয়ার করলে দুটো 2 হয়, ঠিক একইভাবে 5 স্কোয়ার মানে এখানে দুটো 5কে বোঝায়। তাহলে এগুলো কিন্তু জানতে হবে। তাহলে এখানে দুটো 5, তাহলে 31 প্রথমে দুটো 5 গুণ করলে 5 5 25, এর সাথে আমরা আবার কি 5 গুণ করে নেব। তাহলে 25-এর সাথে 5 গুণ করলে কত পাবো? 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে 12, তাহলে হবে 1 2 5 125। এবার এই 125 থেকে মাইনাস 125 থেকে আমরা 31 বিয়োগ করে নেব, কেন কি 31-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে সেটা প্লাস বোঝায়। 31-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস বোঝায়, আর 125 সামনে মাইনাস আছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, এই জন্য আমরা বিয়োগ করব। 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর এখানে 12 থেকে আমরা 3 বিয়োগ করতে পারি, বা 2টাকে 12 ধরবো, বা একবারে 12 নিতে পারি। তাহলে 9 10 11 12, তাহলে এখানে 9 পাবো, 9 10 11 12, তাহলে কত হবে? 94। এবার যেহেতু 125 বড় 31-এর থেকে, তার চিহ্নটা কিন্তু এখানে মাইনাস থাকবে। তাহলে আমরা কত পাবো? -94, যখন x হচ্ছে 5। এরপর আমরা পেজ নং 97-এ কী বলেছি দেখো, আমি 31 মাইনাস 5s² এই বীজগণিতের সংখ্যামালায় x = -2 বসাই। যেখানে আমরা +2 বসিয়েছিলাম, দেখো আমরা 31 মাইনাস 5s² কী বসিয়েছিলাম? x = 2। এবার বলছে যদি x = -2 বসাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে 31 মাইনাস 5s² যখন x = -2, বসিয়ে পাই, তাহলে 31 5 ইন্টু এক্সের জায়গায় আমরা -2 বসাবো, ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব, কেন কি স্কোয়ার আছে। 31 মাইনাস 5 ইন্টু -2 এর স্কোয়ার কী হয় দেখো? -2 এর স্কোয়ার, এটা মানে -2 দুবার, -2 ইন্টু -2, তাহলে -2 গুণ করলে কী হবে? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেল, 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এটার রেজাল্ট হবে 4, কেন কি মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাস হয়ে যায়, আর 2 এর স্কোয়ার মানে সেটা 4 হয়ে যাচ্ছে। তাহলে 31 আর 4 5 কত? 20, তাহলে 31 থেকে 20 বিয়োগ করলে এটাও কিন্তু 11ই আসলো। যেমন এক্সের জায়গায় যখন আমরা শুধু 2 বসিয়েছিলাম, দেখো এক্সের জায়গায় শুধু 2 বসিয়েছিলাম তখনও কিন্তু 11ই এসেছিলো, আর যখন -2 বসাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু 11ই আসছে, মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। এই জন্য এখানে লিখে দিয়েছে, দেখো বলছে দেখছি x এর মান 2 বসালে s² এর মান যা হয়, আবার x এর মান -2 বসালেও s² এর মান একই থাকে, কেন দুটো ক্ষেত্রেই 11 আসে। তাই যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ সর্বদাই কী হবে? ধনাত্মক হবে। এখানে কোনো চিহ্ন নেই, সেটা বলতে আমাদের প্লাস বোঝায়, তাহলে এটাকে বলবো ধনাত্মক। আরেকবার বলছি, দেখো বলছে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক, একবার আমরা কি বসিয়েছিলাম? ধনাত্মক, অর্থাৎ x = 2 বসিয়েছিলাম, আর একবার x = -2 বসে, যেটা মাইনাস সেটাকে বলবো ঋণাত্মক, আর যেটা কোনো কিছু নেই মানে এটা প্লাস আমরা ধরে নিব সেটাকে বলবো ধনাত্মক।
তাই লিখেছি যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ করেছিলাম, কেন কি একবার 2 বসিয়ে তার বর্গ করেছিলাম, একবার -2 বসিয়ে তার বর্গ করেছিলাম। দুটোরই ক্ষেত্রে দেখো 4ই হবে, কেন মাইনাসকে দুবার করলে সেটা প্লাস হয়। তাহলে সেটা কি ধনাত্মক, বলছে যে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ সর্বদাই সেটা কি আসবে, ধনাত্মক আসবে। আমরা যে কোনো সংখ্যাই নিই না কেন, -2, -3, -4, -5, কিন্তু বর্গর সময় একমাত্র ধনাত্মকই হবে। এরপরে আমরা 26 নাম্বারটা করব। 7x - 2 এই বীজগাণিতিক সংখ্যামালার মান খুঁজি যখন x = -2। 7x - 2 এই বীজগাণিত থেকে আমাদের যখন x = -2 বসি পাই, তাহলে x এর জায়গায় -2 বসাবো, তাহলে 7 গুণ চিহ্ন নেব, কেন কি পাশাপাশি এরা গুণ অবস্থায় আছে। যেহেতু -2 তাহলে এটাকে ব্র্যাকেটে নিতে হবে, মাইনাস থাকলে পরে, তারপরে -2 এই ব্র্যাকেটটা নেব না। তাহলে দেখো এই দুটো প্রথমে গুণ করব, গুণ করার আগে দেখতে পাচ্ছি এখানে একটা চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে মাইনাসটাকে প্রথমে বসে নিই। 7 দুগুণে কত, 14। আরেক রকমভাবে ভাবতে পারি যে 7-এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে সেটা প্লাস রয়েছে, আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে, এভাবেও ভাবতে পারি। তারপরে কি দেখতে পাচ্ছি -2। এবার দুটো সংখ্যার সামনেই মাইনাস আছে, তা মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, তার মানে যোগ করতে হবে, 14 আর 2 যোগ করলে 14, 15, 16 পাবো। কিন্তু যদি এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা, 14, তার চিহ্নটা আমরা বসাবো, তাহলে মাইনাস হচ্ছে 16। তাহলে এখানে বলেছে কি 7x - 2 এই বীজগণিত সংখ্যামালার মান খুঁজি, তাহলে 7x - 2 এই বীজগণিত সংখ্যামালার মান হচ্ছে 16। তা এটা এক লাইনে লিখতেও পারো, নাও লিখতে পারো, তো আমি লিখলাম না। এরপর আমরা 27 নাম্বারটা করব। 12a² + 2ab + b² ও a³ - b³ এর মান খুঁজি যখন a = 1 আর b = 3। তাহলে প্রথম যে রাশিমালাটি আছে সেটা হচ্ছে 12a² + 2ab + b²। এখানে আমরা কি করব, এর জায়গায় 1 বসাবো আর বির জায়গায় 3 বসাবো, তাহলে ইকুয়াল টু 12, আমরা এক লাইনও বসাতে পারি, দেখো 12 ইন্টু এ যেখানে আছে সেখানে বসাবো 1, তার উপরে কী করতে হবে, স্কোয়ার, প্লাস 2 ইন্টু এর জায়গায় 1 ইন্টু বির জায়গায় বসাবো 3, প্লাস বির জায়গায় কত বসাবো, দেখো বির জায়গায় তো আমরা 3 বসাবো, তাহলে 3 লিখে তার উপরে স্কোয়ার করব, ইকুয়াল টু 12, একের স্কোয়ার বলতে দুটো এক, দেখো একের স্কোয়ার বলতে 1 গুণন 1, তাহলে 1 আর 1 গুণ করলে একই হয়, তাহলে এখানে 1 হবে। তারপরে প্লাস, দেখো এখানে তিনটে সংখ্যা পরপর গুণ করে নিতে হবে, 3 অক্ষ 3, 3 দুগুণে কত, 6, আর 3-এর স্কোয়ার বলতে কি বোঝায়, দেখো 3-এর স্কোয়ার এর অর্থ হচ্ছে দুটো 3, 3 গুণন 3, তাহলে দুটো 3 গুণ করলে কত হবে, 9 হবে, তাহলে এখানে আমরা 9 বসাবো। 3-এর স্কোয়ার বলতে দুটো 3 বোঝায়। ইকুয়াল টু 12-র সাথে 1 গুণ করলে 12কে 12, 9 আর 6 যোগ করলে 9, 6, 15, 15 আর 12 যদি আমরা যোগ করে নিই তাহলে 5 আর 2 কত হবে, 7, তাহলে এখানে বসবে 7, আর 1 1 যোগ করলে পরে 2, তাহলে পাবো আমরা 27। ওকে, তাহলে এটার একটার উত্তর আসলো 27। আর এখানে দিয়েছে a³ - b³, তাহলে এর জন্য যদি করি, সুতরাং a³ - b³
সমান সমান এর জায়গায় কত বসাবো 1 এর কিউব, বির জায়গায় কত বসাবো 3 এর কিউব। তাহলে দেখো এখানে একের কিউব বলতে তিনটে এক, 1 গুণন 1 গুণন 1 এভাবে দেখাতে পারি। আর 3 এর কিউব বলতে এখানে কটা 3, 3টা 3 হবে, 3 গুণন 3, এটা সূচকের নিয়ম, 3টা 3 বসাবো। 3টে 1 গুণ করলে একই হবে, কিন্তু 3টা 3 গুণ করলে 3 3 9, 3 নং 27 হবে। তাহলে 27 থেকে 1 বিয়োগ করব, তাহলে হবে 26, কিন্তু যেহেতু 27 বড় তাহলে তার চিহ্নটা কী হবে মাইনাস, তাহলে একটা হচ্ছে -26 আর একটা হচ্ছে শুধু 27। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 46-এ নিজে করি 6.5 এর অঙ্কগুলো করব।